নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা আমরা জানি বাংলাদেশে একটি নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী। বিপ্লব কুমার সরকার পৃথিবীতে খারাপের এমন কোন সংজ্ঞা নেই যা দিয়ে এই বিপ্লব কুমারকে সংজ্ঞায়িত করা যাবে। বাংলাদেশের নারায়ে উপায়ে এই বাংলাদেশকে এবং ভাবেই এই বিএনপি জামাতের হাতে, এই নৃশংসতাকারীদের হাতে, নাশকতাকারীদের হাতে ছেড়ে দেওয়া যায় না। আমার যে পুলিশ ভাইদেরকে তারা একেবারে 100% নির্দেশ যেটি রয়েছে যে একেবারে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করা হবে, কোনো ধরনের বায়াসনেস এখানে হবে না। হত্যাকাণ্ড অবশ্যই দুঃখজনক, যে কোনো হত্যাকাণ্ড। যে বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, আশা করি হয়তো আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আবারও চলে আসলাম এই বিপ্লব কুমার রায়কে নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। প্রিয় দর্শক, এই বিপ্লব কুমার সরকার উনি কিন্তু বাংলাদেশের নাগরিক না, এবং বাংলাদেশের সাধারণ একজন পুলিশ অফিসার ছিল, এবং সাধারণ একজন পুলিশ অফিসারের থেকে কিভাবে উনি অসাধারণ একজন পুলিশ অফিসার হয়ে গেল, এই গল্পটি আজকে আপনাদেরকে বলবো। ওনার পুরো বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা পাবেন। দর্শক, শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, উনি বলতেছে যে বাংলাদেশের নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই দলিল সদ এই কথা যে বলবে সে হচ্ছে জামাত শিবির, সে এই দেশের শত্রু, সে জামাত শিবির, সে রাজাকার, আলবদর আলছাম। যাই হোক, যারা আল্লাহকে নিয়ে ধ্বনি দিবে, আল্লাহর নাম নেবে, জয় বাংলা যারা বলবে, তারা হচ্ছে এই দেশের নাগরিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের দেশে বিগত 15-16 বছরে সাবেক প্রধানমন্ত্রীর শাসন আমলে যে সমস্ত পুলিশ প্রশাসনকে আমরা দেখেছি, তার ভিতরে অন্যতম হচ্ছে এই আমাদের বিপ্লব কুমার সরকার। এই বিপ্লব কুমার সরকার কিন্তু পুরোটাই অস্বাভাবিক একজন লোক, উনি স্বাভাবিক একজন লোক না। কারণ আমরা বিগত দিনে দেখেছি বিরোধী দলের যত নেতা কর্মীরা ছিল, প্রত্যেকটি নেতা কর্মীদেরকে টার্গেট করে, মানে যে কোনো কৌশলে তাদেরকে আটকায় ফেলাইছে, তাদেরকে মিসিং মিটিল করতে দেয় নাই। আসলে এই বিপ্লব কুমার রায়ের সাথে এদের আগে এবং পরে কোন কোন অফিসাররা ছিল এবং কারা ইনাদেরকে নেতৃত্ব দিছে, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান, আমাদের সেতুমন্ত্রী উবাইদুল কাদের। এই দুজন হচ্ছে ইনাদের নেতৃত্ব দিত। কারণ যেখানেই দেখতো মিছিল মিটিং, বিরোধী দলের কোনো প্রোগ্রাম আছে, সেখানেই এই বিপ্লব কুমার সরকারের মতো লোকজনকে, অফিসারদেরকে লেলিয়ে দিত পাগলা কুকুরের মতো। সেখানে যে তারা ঝাঁপায় পড়তো তাদের জলবল নিয়ে। যেখানে 10 জন সাধারণ জনগণ থাকতো, নেতা কর্মীরা থাকতো, পুলিশ থাকতো 50 জন। বাংলাদেশের যে গণতন্ত্র দেশ, সেই গণতন্ত্র তারা ভুলেই গেছিল, তারা রাজতন্ত্রতে রূপান্তরিত করেছিল। 5ই আগস্ট ছাত্র জনতার কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হলো কিছু কিছু পুলিশ অফিসার, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেমন এই বিপ্লব কুমার সরকার, উনি গত কয়েকদিনের মধ্যে উনি পালিয়ে চলে গেছে ভারতে, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। কিন্তু কি বিপ্লব কুমার সরকার কি বাংলাদেশের সাধারণ জনগণের জন্য অনেক দরকার, কারণ সাধারণ জনগণের অনেক হিসাব পাওনা আছে। এই বিপ্লব কুমার সরকার যদি হিসাব না দিয়ে যায়, তাহলে তাদের এই পাওনাটা কে বুঝিয়ে দেবে? প্রিয় দর্শক, বেশি কথা বলবো না, চলুন আগে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি, আরো কি বলেছিল বিপ্লব কুমার সরকার এই ভিডিওতে। যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা আমরা জানি বাংলাদেশে একটি নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী। বিপ্লব কুমার সরকার পৃথিবীতে খারাপের এমন কোন সংজ্ঞা নেই যা দিয়ে এই বিপ্লব কুমারকে সংজ্ঞায়িত করা যাবে। বাংলাদেশের নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলেই একসময় এই নাস্তিক বিপ্লব কুমার সরকার বলতো এরা স্বাধীনতা বিরোধী এবং বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন। বাংলাদেশে যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে তারাই নিষিদ্ধ সংগঠন, এমনটাই বারংবার বলছেন বা তার কথায় উঠে এসেছে। তাই তো এই মুহূর্তে একটি কথা মনে পড়ে যায়, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, বাংলাদেশে এমন দিন আসবে ইঁদুরের গর্ত পাবে না তারা লুকাবার জন্য। আর এমনটাই হয়েছে। বোরকা পরে মেসেজে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাকে। সম্প্রতি রংপুর বিভাগের লালমনিরহাট পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। 1.5 লাখ টাকার বিনিময়ে সোমবার 9 সেপ্টেম্বর রাতে লালমনিরহাট পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন আলোচিত এই পুলিশ কর্মকর্তা। এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, বিপ্লব কুমার সরকার
আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিপ্লব কুমার সরকারকে নিয়ে আরো কয়েকটি ভিডিও দেখাবো। তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে একটি ভিডিও, আপনারা ইতিমধ্যে ভিডিও ক্লিপের ছোট্ট একটি অংশ দেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো। এখনকার যে ভিডিও ক্লিপটা চলতেছে, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিপ্লব কুমার সরকার বলতেছে বাংলাদেশের যারা জামাত শিবির আছে, তারা এই দেশের শত্রু, তাদের আমাদের শত্রু, এই দেশের শত্রু আমাদের শত্রু, অর্থাৎ এই দেশের জনগণেরও শত্রু তারা, এবং পুলিশ প্রশাসনের পুলিশ বাহিনীরও তাদের শত্রু। আচ্ছা, জামাত শিবির তারা কি মানুষ না? তারা কি এই দেশের নাগরিকত্ব ছিল না? 1971 সালে কি তারা যুদ্ধ করে নাই? তারা কি এই যুদ্ধ করে দাড়ি টুপি রেখে এবং টুপি মাথা দিয়ে পাঞ্জাবি করে যুদ্ধ করেছে? আমরা দেখেছি সমস্ত ছবি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিপ্লব কুমার সরকার কিন্তু কোঠা নিয়ে সে চাকরি পেয়েছে। তার বাপ কিন্তু কোনো মুক্তিযোদ্ধা ছিল না, সে তো এই দেশের সন্তানই না, সে এই দেশের অবৈধ। বাংলাদেশের সে নাগরিকত্ব না, সে তার নাগরিকত্ব হচ্ছে ভারতে, সে ভারতের দালাল। এবং বাংলাদেশের যৌথ হয়ে কিভাবে বাংলাদেশের পুলিশ প্রশাসনের যোগ দিয়ে সে একাধিকভাবে পদোন্নতি করে, এই পদোন্নতিগুলো কে দিল? আমরা দেখেছি 2011 সালে বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপির যে সংগঠনের যে নেতা ছিল, উনাকে বেধড়কভাবে অপমান অপদস্থ করেছে এবং দাবড়িয়ে নিয়ে বেড়েছিল। আপনারা গণমাধ্যমে সেই ভিডিও ক্লিপটা দেখেছেন। প্রিয় দর্শক, এরকমের কিছু কর্মকাণ্ড করে এই বিপ্লব কুমার সরকার একের পর এক পদোন্নতি করেছে। আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ইনাদেরকে উৎসাহিত করেছে যে নাকি আমাদের দেশে এই 95% লোক মুসলমান, সেই দেশের সাধারণ অনেক ছেলেপেলেরা চাকরি পাচ্ছে না, তাদেরকে বিভিন্ন ভালো ভালো ডিগ্রি নিয়ে ঘুরতেছে অথচ চাকরি পাচ্ছে না, তারা প্রাইভেট কোম্পানিতে জব পাচ্ছে না। আর এই ধরনের ইন্ডিয়ার থেকে কিছু পুলিশ অফিসার এনে, কিছু সংখ্যক লোক এনে এই বাংলাদেশের ভালো ভালো পদে বসিয়ে দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া এগুলো কখনোই সম্ভব ছিল না। দর্শক, এই বিপ্লব কুমার সরকার আরো কি বলেছে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। কোনো উপায়ে এই বাংলাদেশকে কোনোভাবেই এই বিএনপি জামাতের হাতে, এই নৃশংসতাকারীদের হাতে, নাশকতাকারীদের হাতে ছেড়ে দেওয়া যায় না। আমার যে পুলিশ ভাইদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে, এই হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত প্রতিশোধ আমরা অবশ্যই গ্রহণ করি। বিএনপি এবং জামাত তারা তাদের সমস্ত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এখানে ব্যাপক পয়সা বিনিয়োগ করে, টাকা বিনিয়োগ করে তারা কিন্তু এই রাষ্ট্র এবং সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য, উৎখাত করার জন্য তারা কাজ করছে। ছাত্ররাই এখন বলছে যে এটি ছাত্রদের আন্দোলনটা আসলে ব্যবহার করে এখানে বিএনপি, জামাত এবং সন্ত্রাসী চক্র সারা বাংলাদেশে এবং ঢাকা শহরের বিভিন্ন সরকারি স্থাপনাগুলোতে যে নাশকতা তারা চালিয়ে যাচ্ছে, আমরা জীবন দিয়ে হলেও এই ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশ পুলিশ নিশ্চয়তা দিয়ে যাবে। কাজেই আপনারা জানেন যে এই ছাত্র আন্দোলন, যেটি ছাত্ররাই এখন বলছে যে এটি ছাত্রদের আন্দোলনটা আসলে ব্যবহার করে এখানে বিএনপি, জামাত এবং সন্ত্রাসী চক্র সারা বাংলাদেশে এবং ঢাকা শহরের বিভিন্ন সরকারি স্থাপনাগুলোতে যে নাশকতা তারা চালিয়ে যাচ্ছে, এই নাশকতার কিন্তু পূর্বাপর ইতিহাস রয়েছে। 2013, 14, 15 এবং 2018 এই যে ধারাবাহিকভাবে যে নাশকতা, এখন কিন্তু এই ছাত্র আন্দোলনকে ব্যবহার করে তারা কিন্তু তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য, সরকার পতনের জন্য এই নৃশংস পন্থা যে যারা অবলম্বন করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত শক্তিশালী এবং পেশাদার একটি ইউনিট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই সকল নাশকতাকারীদের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না। আমরা জীবন দিয়ে হলেও এই ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশ পুলিশ নিশ্চয়তা দিয়ে যাবে। এখন আপনি তো বলছিলেন যে ইতিমধ্যে কিন্তু রায় হয়ে গেছে এবং আগে কিন্তু শিক্ষার্থীরা বলে আসছিলেন যে তারা আসলে নাশকতা করাচ্ছে, তার সঙ্গে তারা জড়িত না। এখন তো মোটামুটি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে, যারাই নাশকতাগুলো করছে তাদের তো তারপরে কি ধরনের ব্যবস্থা? নিশ্চিতভাবেই আমাদের যারা ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছে, আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলি রয়েছে, তারা কিন্তু যারা এই নাশকতার পেছনে জড়িত,
এই আপনারা দেখেছেন গত 2-3 দিন যাবতে যারা ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন তারা কিন্তু বারবার বলছে যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম, এই নাশকতা, অগ্নি সন্ত্রাসের সঙ্গে তাদের কোনো ছাত্রদের কোনো সম্পর্ক নেই। এই একটি তৃতীয় পক্ষ, এখানে তৃতীয় পক্ষ আমি স্পষ্ট বলতে চাই, এখানে বিএনপি এবং জামাত তারা তাদের সমস্ত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এখানে ব্যাপক পয়সা বিনিয়োগ করে টাকা